فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفرني فاغفر له. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা রাঙ্গামাটি সালাফি মাদ্রাসা কমপ্লেক্স এর উন্নতি কল্পে ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মেলন সার্থক করার জন্য এই মহতী অনুষ্ঠানে উপস্থিত করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায় শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা শুনেছি যে বিষয়টির উপর আলোচনা করতে বলা হয়েছে তাওহীদ এবং শিরক। আসলে আমরা যদি তাওহীদ শব্দের অর্থটা জানতাম, তাহলে আমাদের বাংলাদেশে এত উঁচু কবর আর থাকতো না। আর মানুষ যারা নিজের ভাস্কর্য তৈরি করে, এর ভয়াবহতা জানলে তিনি আদৌ কোনোদিন এসব কাজ করতেন না। এসব বিষয়গুলো আমাদের অজানা। তো আল্লাহর প্রশংসা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই রাঙ্গামাটির এই শহরে ইসলামী কনফারেন্স করার তৌফিক দান করছেন, তার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যে সমস্ত ভাইয়েরা এই দায়িত্ব পালন করতে অনেক কষ্ট করে এই আয়োজন করেছেন, সাথে সাথে যারা আয়োজনে উপস্থিত হয়েছেন, সবার প্রশংসা জ্ঞাপক এবং আল্লাহর শুকরিয়া আদায়, সবার হায়াতে তয়্যিবা কামনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। তাওহীদ বাক্যটা আমাদের যদি বলা হয় যে তাওহীদটা কি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাওহীদ যখন বলা হবে যে তাওহীদ কি, তাওহীদ বলতে আপনি কি বুঝেন? তাওহীদ বলতে নবী রাসূলগণ যা বুঝেছেন এক বাক্যে, তাওহীদ বলতে বোঝায় আপনার জীবনে যত প্রকার ইবাদত বন্দেগী রয়েছে সকল ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই করতে হবে, এটার নামই তাওহীদ। তাহলে কি আমরা বলতে পারি যে তাওহীদ বলতে যে বাক্যটা বোঝায় আপনার জীবনে আমার জীবনে ইবাদত বলতে যা বুঝি আমরা সকল ইবাদত বন্দেগীটি খালেস অন্তরে আল্লাহর জন্যই করা, সেটাই তাওহীদ। আর একেই বলা হয় আরবিতে হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, এককভাবে খালেস অন্তরে আল্লাহর জন্য যেটি ইবাদত করা হয় তাকে বলা হয় কি? একটু আওয়াজ করেন আমার সাথে, কি বলা হয়? তাওহীদ। কথা বললে একটু ভালো লাগবে, তাহলে মনে করবো আপনারা বুঝছেন। তাহলে যখন আপনি আমি সালাত করবো কার জন্য বলুন তো? হজ করবো কার জন্য বলুন তো? সিয়াম রাখবো কার জন্য? ভয় করবো কাকে? নেকির আশা কার কাছে? সন্তান চাবো কার কাছে? বৃষ্টি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মানুষটা যদি বুঝতো যে এই তাওহীদ অর্থই আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, তারা যদি বুঝতো নবী রাসূলদের দাওয়াতটা কি ছিল, তাহলে কিন্তু তারা এতগুলা শিরকের মাঝে তারা ডুবে থাকতো না। তাহলে আমরা একটু অতীতে যাই, অতীতে গেলে আমরা বুঝতে পারবো ইব্রাহিম আলাইহিস সালাম, সাথে সাথে নূহ আলাইহিস সালাম যে তার যুগে যে দাওয়াত দিয়ে গিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম মিন আযাবিন আলীম। এই যে আযাব আলীম, এটাও কিন্তু তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে তিনি দাওয়াত দিয়ে গিয়েছিলেন, তাওহীদের দাওয়াত। তাই তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা খালিস অন্তরে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে সত্য মাবুদ হিসেবে গ্রহণ করবে। আল্লাহকে ব্যতিরেকে যার ইবাদত বন্দেগী করা হয় সবগুলোকে তোমরা বাতিল হিসেবে গ্রহণ করবে, সবগুলোকে তোমরা অস্বীকার করবে, সবগুলোকে তোমরা কুফরি করবে। তার মানে সত্য মাবুদ যিনি, তার জন্য ইবাদত বন্দেগী করবে। আমাদের প্রিয় নবী এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম তিনিও একই কথা বলে গেছেন। এই কথাই ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে তোমরা ডাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তিনি মক্কি জীবনে তিনি 13টি বছর ধরে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 13টি বছর ধরে মক্কি জীবনে যে দাওয়াত দিয়েছিলেন, এই বাক্য তিনি বলেছিলেন, এই বাক্য ছাড়া কিছু বলেননি। আমরা যদি লক্ষ্য করি আরো, যে আবু জাহেল, উতবা, শাইবা, এরা কিন্তু তাওহীদের বাণী তারা বুঝেছিল। এই জন্য তারা বলতে চেয়েছিল যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলি, তাহলে মক্কার কাবা ঘরের ভিতর এবং বাইরে আপনার 360টি যে মূর্তি ছিল, এইগুলা তারা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে এইগুলা সকলকে বাতিল বলে ঘোষণা করা হবে। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে নাই।
তারা তাদের মিল্লাতের উপর, তারা বাপ দাদার তাদের বংশের উপর তারা মৃত্যুবরণ করেছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, তার মুমূর্ষু মৃত্যুর সময় বলছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার প্রিয় চাচা, হে আমার প্রিয় বাপজান, যদি আপনার চাচা বাপ না থাকলে বাপের স্থানে আছে চাচা। চাচাকে বলেছিলেন, আমার প্রিয় চাচা, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে আমি তোমার জন্য পরকালে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু পাশে ছিল আবু জাহেল, উতবা, সাইবা, এরা বসা ছিল, এরা তাকাচ্ছিল, হায় সর্বনাশ করছে। মনে হয় এই আল্লাহ রসুলের চাচা মনে হয় তিনি কালেমা পড়ে নেবেন, কালেমা পড়লে তার বাপ দাদা যা ধর্ম ছিল সবগুলাকে ধূলিসাৎ করে দিবে। তিনি একবার তার প্রিয় এই ভাইস্তার দিকে তাকাচ্ছে, আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছে, আবার আবু জাহেল, উতবা, সাইবা এর দিকে তাকাচ্ছে। লাস্টে গিয়ে বললেন যে আমার বাপ দাদা ধর্মের উপরে গেলাম। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনার চাচার কি উপকার আপনি করেছেন? তিনি হাদিসে যা বলা হচ্ছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই মর্মে অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। তার ভেতরে একটা হাদিস তিনি বলছেন, লাউলা আনা লাকানা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যদি আমি মুহাম্মদ না হতাম, না থাকতাম, তাহলে এই আমার চাচাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তাকে এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে হতো। আমার কারণে তাকে জাহান্নামের সব থেকে হালকা যেটি শাস্তি দেওয়া হবে। তাই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবুল ঈমান অধ্যায়ে একটি হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে তাকে যে তার পায়ে শাস্তি দেওয়া হবে, তার পায়ের জুতাতে আগুনের শাস্তি দেওয়া হবে, তার মাথা পর্যন্ত টকবক করবে। যেমন আমরা সবজি পাক করি, গোস্ত পাক করি, আমরা ভাত পাক করি, পাক যখন করবেন তখন দেখবেন যে আপনার পাতিলে গোস্ত, তরকারি বা সবজি অথবা ভাত আপনার ফুটন্ত অবস্থায় ফুটে। অনুরূপভাবে তার চাচাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার পায়ে যখন তাকে আপনার এই জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তখন তার মাথার মগজগুলা যেন টকবক করে ফুটতে থাকবে। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষায় সব থেকে হালকা শাস্তি। তাহলে যদি হালকা শাস্তি হয়, তাহলে যিনি সর্বনিম্ন স্থানে আছে তার কি শাস্তি হতে পারে? তাহলে তিনি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে সত্য মাবুদ হিসেবে গ্রহণ করেননি, এই জন্য তার অবস্থায়। আশা করি যে আমরা বাক্যগুলা যা বললাম তাওহীদটা কি আমরা বুঝেছি, বুঝতে পারিনি কি তাওহীদ কি? ক্লিয়ার হয়েছে তো নাকি? তাওহীদ আর এক বাক্যে আপনি যখন তাওহীদ বলতে কি বুঝাই, এটি বলতে গেলে তাওহীদ সাথে 3 প্রকার তাওহীদ এর সাথে শামিল হয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তাওহীদ বলতে আপনি কি বুঝেন, তখন আপনি বলবেন তাওহীদ রুবিয়া হিসাবে আল্লাহ তাআলাকে একক গণ্য করা, তাওহীদুল উলূহিয়্যাহ হিসাবে আল্লাহ তাআলাকে একক গণ্য করা, এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত হিসাবে আল্লাহ তাআলার নাম গুণ যেভাবে আছে তার জন্য সবগুলা করার নাম ওই তাওহীদ। তাহলে তাওহীদ রুবিয়াটা কি আপনাকে আমাকে একটু বুঝতে হবে। তাওহীদ মূলত 3 প্রকার। এক প্রকার তাওহীদের নাম তাওহীদ আর রুবিয়া। কি নাম? তাওহীদ আর রুবিয়া। তাওহীদ রুবিয়া কাকে বলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাওহীদ রুবিয়া বলা হয় যে সৃষ্টিকর্তা হিসেবে কে? আল্লাহ তাআলা এক, রিজিক দাতা হিসেবে আল্লাহ তাআলা এক, হায়াত দাতা হিসেবে আল্লাহ তাআলা এক, কল্যাণ ও কল্যাণের মালিক হিসেবে আল্লাহ তাআলা এক, আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য তাওহীদ আর রুবিয়াকে আপনার রাঙ্গামাটিতে যত মানুষ আছে, আপনি বলেন যারা উপজাতি যারা আছে, চাকমা যারা আছে, হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, ইহুদি যারা আছে, অমুসলিম যারা আছে, মুসলমান যারা আছে, সবাই কিন্তু তাওহীদ আর রুবিয়াকে স্বীকারোক্তি দান করে, বিশ্বাস করেন না। এই জন্য আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত। কিছু মানুষ সুয়ী কমিউনিস্ট ব্যতিরেকে যারা নাস্তিক আছে, এরাই মূলত কিছু নাস্তিক আছে আল্লাহ তাআলাকে অস্বীকার করে। এই নাস্তিকদের আপনি জিজ্ঞেস করবেন, ও নাস্তিক, তুমি যদি আল্লাহকে অস্বীকার করো, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিন ব্যতিরেকে কোনো স্থান থাকলে তুমি সেই স্থানে চলে যাও। আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক যে আল্লাহ, তার আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার জন্য। এই জন্য এই তাওহীদ রুবিয়াকে সকলেই স্বীকারোক্তি প্রদান করে। এই তাওহীদ রুবিয়াকে বলা হয় তাকরীর আর তাওহীদ রুবিয়া, যে সকল মানুষই এই তাওহীদকে স্বীকারোক্তি প্রদান করেছে। এই তাওহীদ যদি আপনি আমি বিশ্বাস করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না।
এই জন্য আল্লাহ বলছেন, কুফফারে কুরাইশদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, তখন তারা এক বাক্যে বলেছিল আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। তাহলে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, হায়াতদাতা আল্লাহ তাআলা, মৃত্যুদাতা আল্লাহ তাআলা, রিজিকদাতা আল্লাহ তাআলা, কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ তাআলা, এটা কিন্তু তারা বিশ্বাস করে। এটা বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায় না। যদি তা হতো তাহলে ফেরাউনও সাচ্চা মুসলমান হয়ে যেত, আবু জাহেলও সাচ্চা মুসলমান হয়ে যেত, ফেরাউনও সাচ্চা মুসলমান হয়ে যেত, এর সাথে হামান করুন এরা যারা অতীত চলে গেছে সবাই কিন্তু সাচ্চা মুসলমান হয়ে যেত, যেহেতু তারা এই রুবিয়া থেকে স্বীকার করেছিল। কিন্তু উলুহিয়া আমরা আসি, এই উলুহিয়াতকে তারা স্বীকার করেনি। আমাদের সমাজের মানুষ আছে, আমাদের সমাজের মানুষেরা কুফফারে কুরাইশ এদের থেকেও খারাপ। আপনাকে একটু দেখায় দিই, আপনাকে বুঝাচ্ছিলাম তাওহীদটা কি। দ্বিতীয় প্রকার তাওহীদ, তাওহীদ আল ইবাদা, অথবা তাওহীদ আল উলুহিয়া, অথবা তাওহীদ আল ইখলাস, অথবা তাওহীদ আল আমাল। সেটা কি? কুফফারে কুরাইশ এরা কিন্তু আল্লাহকে সত্য মাহবুদ হিসেবে গ্রহণ করেনি। আমরা যারা এখানে বসে আছি, যারা আমরা মুসলিম, এই তাওহীদুল উলুহিয়াকে আমরা স্বীকারোক্তি প্রদান করেছি। এই জন্য আপনি আমি মুসলিম, আল্লাহকে সত্য মাহবুদ হিসেবে গ্রহণ করেছি। এই জন্য আপনি আমি মাজারে গিয়ে কবরে গিয়ে আমরা সিজদা করি না, আপনি আমি কবরে গিয়ে মাজারে গিয়ে মানত মানি না, আপনি আমি কবরে গিয়ে আপনি সেখানে টাকা দেন না, ফুল দেন না, নীরবতা পালন করেন না, সেখানে বরকত হাসিল করেন না। কেন? আপনি মুসলিম। আল্লাহকে বলেছেন, আল্লাহ গো, আমি তোমার জন্য আত্মসমর্পণ করেছি, আমি অন্য কাউরির জন্য ইবাদত বন্দেগী করি না। সিজদা করি মসজিদে এসে তোমার জন্য, নফল ইবাদত বন্দেগী মসজিদে করি, বাড়িতেও করি, হজ করি তোমার জন্য, সিয়াম রাখি তোমার জন্য, ইবাদত বন্দেগী তোমার কাছে, আমি নেকির আশা করি তোমার কাছে, তোমার উপর ভরসা করি, অন্য কাউরির জন্য আমি করি না। এই জন্য আপনাকে দলিল হিসেবে আপনাকে আমি বলি, যেটাই হলো সকল ইবাদত বন্দেগীর সত্য মাবুদকে আল্লাহ তাআলা। সূরা ফাতিহায় কিন্তু আপনি একটি আয়াত পাঠ করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা পড়ি না? পড়ি তো নাকি? এই যে আয়াত কে জানে না বলেন তো? কে আছেন জানেন না? শিশু সবাই জানে। দেখেন এই বাক্যে আপনি আমি যারা কবরে এখনো কবরে গিয়ে সিজদা করে, যারা মাজার গিয়ে সিজদা করে, যারা চান যে বাবার কবরটাকে একটু পাকা করব, তিনিও সালাতের ভিতরে সালাত পড়েন আর বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাবারে ভাইরে, যুবক ভাই, তোমাকে আমি বলছি, বাপজান আপনাকে আমি বলছি, আপনার কিন্তু আমার শত্রু নই, আপনারই একজন দিনী ভাই, আপনার কল্যাণ করার জন্যই কষ্ট করে এই রাঙ্গা মাটিতে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে বাক্যগুলা বলবো, বাক্য যা বলছি তোমার কাছে আরজু পেশ করছি যে যা বলছি মুখের থেকে আমার থেকে কোরআন সুন্নাহর বাণী প্রচার করো, আমাকে ইসলাহাতকারী বানায়ো, ফিতনা ফাসাদকারী বানায়ো না। দিনে ভাই, আপনাকে আমি বলছি যে আপনি যখন সালাতে দাঁড়িয়ে বাক্যটা বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি আমি সবাই বলছি আল্লাহ আমি তোমারই গোলাম, তোমারই দাস, তোমার জন্য আমি সালাত করছি, তোমাকে আমি ডাকছি, দুনিয়ার কাউরি আমি দাস নই, একমাত্র তোমারই দাসত্ব করি, আমি অন্য দুনিয়ার কাউরি দাসত্ব করি না। এই বাক্য আপনি আমি সবাই আমি বলছি। এই জন্য তাফসিরে ইবনে তাফসির আত-তাবারিতে ইবনে জারির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন আইনু আহিদুকা ওয়া নুখলিসুকা, হে আল্লাহ আমার জীবনের যত প্রকার আমল রয়েছে সবগুলো আমল তোমার জন্য আমি করছি, অন্য কাউকে অংশ স্থাপন এখানে নেই। তাই আপনি প্রমাণ করলেন আল্লাহ গো, এই সূরা ফাতিহাতে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য আমি ইবাদত বন্দেগী করি, অন্য কাউরির জন্য ইবাদত বন্দেগী করি না। এরপরে আপনি আরো জানিয়ে দিলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা সবাই তোমার কাছে সাহায্য চাই, অন্য কাউরির কাছে সাহায্য চাই না। তাহলে আপনি বলুন তো, সালাতটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার এই ভাই যদি বুঝতো, যে ভাইটি কবরে গিয়ে বসে আছে, যে ভাইটি চাচ্ছে পাকা কবর করতে, যে ভাইটি চাচ্ছে সেখানে মানব দিতে, ভাই যদি জানতো যে এইগুলা শিরকিয়াত কাজ, এইগুলা করলে ঈমান হারা হয়ে যাবে, তাহলে ভাই আদৌ কোনোদিন এই কাজটি করতো না। এই ভাই যদি জানতো
আমি ঢাকা থেকে যাচ্ছিলাম রাজশাহীতে। সিরাজগঞ্জ হোটেলে বাস যখন দাঁড়াই, যার যা প্রয়োজন আছে এটার জন্য কেউ পেশাব টানা যায়, পায়খানা সারতে যাই, টয়লেটে যাই। আমি টয়লেটে গিয়ে বসেছি, আর এক ভাই তাকে আপনার বলছে যে অমুক কবিরাজের কাছে অমুককে পাঠাইছি, হয়তো তার কোনো কাজে। তো এই ভাই বলছেন যে ওই কবিরাজ তো শয়তান, তার কাছে কেন পাঠাইছি? তোমার ভালো হতো যদি তুমি তোমার এই কাজটি করতে শাহ আলী বাবার দরবারে গিয়ে বলতেন, শাহ আলী তিনি একজন আল্লাহর ওলি, তার কাছে গিয়ে মানত করলে ভালো হতো। দেখেন, এই ভাই কিন্তু শুনেছে যে কবিরাজের কাছে গেলে সে ভালো না করে উল্টাপাল্টা কোনো কাজ হয়তো করে, এই জন্য তাকে শয়তান বললো। শয়তানের কাছে গেছো কেন? তিনি যদি জানতেন যে ওলি যাকে আপনি জানছেন এর কাছে মানাটা হলো শিরকি কাজ, এটি জানলে তিনিও বলতেন, আদৌ বলতেন না যে শাহ আলীর মাজারে গিয়ে আপনি মানত করবেন। তিনি না জানার কারণে তিনি বললেন আল্লাহর ওলি, সেখানে মানত করলে মনে হয় ভালো হতো। দেখেন, না বুঝার কারণে এই কথাটা বললেন। তিনি যদি জানতেন যে কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, কাউরির মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে এইভাবে মানত করাটা বড় শিরক, এটি জানলে তিনি আদৌ করতেন না। তাই আপনার মাজারে কোনো বিপদ আপদ মুসিবত, কোনো বাড়িতে বিপদ আপদ মুসিবত হলেই বা পরিবারে বিপদ আপদ মুসিবত হলেই বলে যায় যাও অমুক মাজারের কাছে গিয়ে একটি তুমি মানত করে আসো। যেমন পরীক্ষায় পাস অথবা সন্তান হয় না, বা বালা মুসিবত মনে হচ্ছে আপনার পরিবারের সন্তানে, আপনি বললেন যে যাও অমুক মাজারে একটি খাসির মানত দিয়ে আসো। এই যে খাসির মানত করলেন, আপনি শিরকের কাজ করলেন, বড় শিরক কাজ করলেন। আপনার এই কাজটি হলো না, বরং শিরকের কাজ হয়ে গেল। আল্লাহর কাছে আপনি সন্তান চান, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কাউকে আল্লাহ তাআলা ছেলে দান করেন, কাউকে ছেলে উভয় দান করেন, আবার কাউকে মেয়ে দান করেন, আবার কাউকে বন্ধা করে, এর মালিক কে? আচ্ছা বলুন তো, কোন মৃত্যু ব্যক্তি কাউকে সন্তান দিতে পারে? এটা কি মনে হয়? তো যারা যাচ্ছে এটা কি ঠিক করছে না ভুল করছেন? এটা কি ভালো কাজ? আপনি আল্লাহকে ডাকুন, তাওহীদ আপনাকে বলে আপনি আল্লাহকে ডাকবেন। তাওহীদুল ইবাদা, এই তাওহীদুল ইবাদা যখন আপনি পালন পাঠ করবেন তখন আপনি আর এগুলা কাজ করতে পারবেন না। তাওহীদুল ইবাদা বাক্যটি অমুসলিম যখন মুসলমান হবে তখন এই বাক্য বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন বলবে আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল। কত ওজনের কথা যদি উনি বুঝতেন তাহলে আদৌ কোনোদিন মাজারের কাছে যেতেন না। আপনি কি বললেন বলেন তো? আপনি বললেন যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আচ্ছা বলেন তো, সত্য মাবুদ আর বাতিল মাবুদ বোঝার জন্য তাহলে অমুসলিম যখন এই বাক্যটা পাঠ করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহর জন্য আমার জীবন মরণ মৃত্যু, তার জন্য ইবাদতবন্দি করব, সবই তার জন্য, তখনই তিনি যত মূর্তির পূজা করতেন, কবর পূজা করতেন, সবগুলাকে ধূলিসাৎ করলেন যে না, আদৌ আর কোনোদিন আমি এগুলা কাজ করবো না, ভুল করেছিলাম। এই জন্যই অমুসলিম যখন মুসলমান হয় এই বাক্য পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেন তিনি তাওবা করলেন যে ইতিপূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, মুসলমান যখন আপনি হয়ে যাবেন, অমুসলিম ছিলেন, মুসলমান হওয়ার সাথে সাথে আপনার অতীতের যা পাপ ছিল সবগুলো আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। অনুরূপভাবে মুসলিম আপনি, আপনাকে ভয় দেখাবো না, আপনার জন্য রাস্তা প্রশস্ত। আপনি শিরকি কাজ করেছেন, আপনি এখনো মাজার সাথে জড়িত আছেন, আপনি তাওবা করুন। মুসলিম আছেন, শিরকি কাজ করেছেন না বুঝে, আপনি তাওবা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তাওবা, আপনি তাওবাকারী খালিস অন্তরে যদি আপনি তাওবা করেন তাহলে যেমনটি তাওবা করার পরে যে পাপ ছিল, খালিস অন্তরে তাওবা করলে আপনার কোনো পাপ নেই। যেমন পাপ যেন বোঝাচ্ছি আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যিনি তাওবা করেন তিনি এমন মানুষ হয়ে যান যেন তার জীবনে আর কোনো পাপ নেই। তাহলে যারা বুঝেছেন
আপনার কর্ণকুহরে বাক্যগুলো যাচ্ছে, আপনাকে আমি মেসেজ দিতে চাচ্ছি। তাওহীদুল ইবাদা মানে আমরা যেটা সাধারণ বুঝি যে অন্তত আপনি কবর কেন্দ্রিক যেগুলো কাজ আছে এগুলা ত্যাগ করবেন। খবরদার কবরে গিয়ে সিজদা করবেন না, সেখানে মানত দিবেন না, সেখানে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে জবাই করবেন না, কুরবানি করবেন না, সেখানে আপনি ভয় করবেন না, টাকা দিবেন না, নীরবতা পালন করবেন না, ফুল দিবেন না, এগুলা কাজ আপনি খবরদার করবেন না। যদি কোনো সময় কোনো কবরে যান তাহলে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আপনি যেন বলছেন কবরবাসী তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে, আমাদেরকে একদিন এই কবরে যেতে হবে, আমাদেরকেও এই কবরে যেতে হবে। আল্লাহ যেন তোমাদের এবং আমাদেরকে ক্ষমা করে দেন, এই ব্যক্তিকে আর আপনি কিছু করতে যাবেন না। যদি আপনার মন চাই আপনার বাবার কবরে গিয়ে এই সালাম দিবেন, সাথে সাথে দোয়া করার মন চাইলে একাই ভাবে পশ্চিম দিকে মুখ করে তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করবেন, কিন্তু জামাতবদ্ধ নয় এবং মাজারের কাছে গিয়ে কবরের কাছে গিয়ে কোনোদিন কিছু চাইবেন না। আপনার চাওয়া এগুলো আপনি ত্যাগ করুন, এটাই আপনার তাওহীদুল ইবাদা, এটাকেই বলা হয় তাওহীদ। তাই আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সকল কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সালাতে যে আপনি তাওহীদ প্রচার করেন, দেখেন আপনি আল্লাহকে বলছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াতে আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ তোমার এই প্রশংসা, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, সুবহানাকাল্লাহ তুমি পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তোমার ওই প্রশংসা, আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া তাওহীদুল ইবাদা প্রমাণ করে, আপনার তাওহীদুল ইবাদা প্রমাণ করে। আমরা জানি সাইয়্যিদুল ইস্তিগফার, জানেন না? সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে তো নাকি? সাইয়্যিদুল ইস্তিগফার যে আউস বিন সাদ্দাদ তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এই সাইয়্যিদুল ইস্তিগফারের পরিপূর্ণতা তাওহীদ। আপনি বলছেন আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, তাওহীদের রুবিয়ত দলিল। খলাকতানি সৃষ্টি করেছেন আপনি আমাকে, তাওহীদ রুবিয়ত দলিল। সৃষ্টি করেছেন আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা, এখানে লা ইলাহা আল্লাহ, আপনি যখন আল্লাহকে বললেন আপনি আমার প্রতিপালক, লা ইলাহা তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা হলো তাওহীদুল ইবাদা উলুহিয়্যাহ। আল্লাহকে বলছেন আল্লাহ তোমার জন্য আমার জীবনের সকল ইবাদত বন্দেগী। খলাকতানি আবার আছে তাওহীদ রুবিয়্যাহ, খলাকতানি ওয়া আনা আবদুকা, এই যে বলছেন হে আল্লাহ আমি তোমার ওই বান্দা। বোঝা যায় কথা তো নাকি? বোঝা যায় কথা? ওয়া আনা আবদুকা, হে আল্লাহ তোমার দাস আমি। ওয়া আনা আলা আহদিকা, তোমার কাছে অঙ্গীকারবদ্ধ আমি। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা, আমার সাধ্যমতো ইবাদত বন্দেগী তোমার করি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমার জীবনে যা অন্যায় কাজ করেছি তার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমাকে অনেক নিয়ামত দান করেছো, এই নিয়ামতের প্রতি আমি শুকর আদায় করছি। ওয়া আবুউ বিযামবি, আমার জীবনে ছোট বড় শিরকি বিদআতি যা পাপ করেছি সবগুলা থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নেই। আচ্ছা বলেন তো কে ক্ষমা করবে? এই যে সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি সকালে পড়েন আর দৃঢ় বিশ্বাস করেন সত্য মাবুদ তিনি কে? আল্লাহ। রিজিদাতাকে আল্লাহ, ক্ষমাদাতাকে আল্লাহ বললেন, তারপরে বলছেন আল্লাহ আমি এটা বিশ্বাস করি। আর সকালে পড়লেন এই সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইনি জান্নাতে চলে যাবেন ডাইরেক্ট। কেউ যদি এই দোয়াটি সন্ধ্যার সময় পড়ে সকালে মৃত্যুবরণ করে জান্নাত যাবে, সকালে পড়লে সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করলে জান্নাত যাবে। এই তাওহীদ সাইয়্যিদুল ইস্তিগফার পুরোটাই তাওহীদ, তিন প্রকার তাওহীদের ভিতরে পরিপূর্ণ।
আশা করি বুঝেছেন, তাই তো নাকি? তাহলে তাওহীদ আল উলুহিয়্যাহ, এই জন্য তাওহীদ আল উলুহিয়্যাহ সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। জিন ইনসানকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে যতগুলা নবী রাসূল প্রেরণ করেছি সবাইকে দাওয়াত দিয়ে তোমরা খালি অন্তরে আল্লাহর জন্য ইবাদতবন্দি করবে। এ মর্মে অনেকগুলা আয়াত রয়েছে, আমি এত আয়াত বলার সুযোগ পাবো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, পিওর ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম করেন নাই, শিরক মিশ্রিত কোনো আমল করেন নাই, এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে এবং দুনিয়াতে শান্তিময় জীবন যাপন করবে, পরকালে জান্নাত পেয়ে সে সুখময় জীবন যাপন করবে। তাহলে এই যে সূরাতে আল্লাহ তাআলা আনআমে সূরা আনআম 82 নম্বর আয়াত তিনি বললেন, যারা ঈমান এনেছে তার ঈমানকে শিরক মিশ্রিত আমল করেন নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা যেমন তাকে দুনিয়াতে শান্তিময় জীবন যাপন দান করবেন, পরকালে সুখময় স্থান জান্নাত দান করবেন। আমরা তো চাই তো নাকি? দেখেন আমাদের ভাইয়েরা, এই শ্রদ্ধেয় ভাইয়েরা যারা মাজার কেন্দ্রিক, তারা পুরুষ শারীর বলে, শুনেছ তো নাকি? পুরুষ পালন করে, তাদের একটা আয়াত না বললেই নয়। তারা আয়াতটা চমৎকার আয়াত বলে, তাদের যখন ওয়াজ মাহফিল হয় পুরুষ শরীফে তারা এটা বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা একটা পাঠ করে। দেখেন আয়াত সূরা ইউনূসের ৬২ থেকে ৬৩ আয়াত। এই আয়াতটা তারা পাঠ করে, তারা বলে, সাবধান, যারা আল্লাহর ওলি এদের কোনো ভয় নেই, এরা চিন্তিত হবে না। বাক্যকে তো ঠিক আছে, আয়াত ঠিক আছে, কিন্তু দলিল যে জন্য প্রমাণিত হয় তারা এই আয়াতটা এইভাবে প্রমাণ করে না। বাক্য ঠিক আছে, যারা আল্লাহর ওলি এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয়ও নাই, এরা চিন্তিত হবে না। দেখেন পরের যে আয়াত, এটা কিন্তু তারা পড়ে না, আপনি শুনবেন না। আল্লাহর ওলি কারা, পরের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন আল্লাহর ওলি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি তারাই যারা স্বচ্ছ ঈমান এনেছে। স্বচ্ছ ঈমান বলতে আপনার ঈমানের ভিতরে কোনো শিরক মিশ্রিত আমল থাকবে না। যারা ঈমান এনেছেন, আমালে সালিহা করেছেন, ওয়া কানু ইয়াত্তাকুনের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলছেন যে ১ নম্বরে শিরকি কাজ, ইয়াত্তাকুনের ব্যাখ্যা বলছেন শিরকি কাজ, কুফরি কাজ আর পাপ থেকে যিনি বেঁচে থাকেন তিনি আল্লাহর ওলি। কথাটা ক্লিয়ার হয়েছে কি? আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছেন, আমাল সালিহা করেছেন আর বেঁচে থেকেছেন। বেঁচে থাকাটা কি, কে বলছেন? ইবনে আব্বাস। ইবনে আব্বাসটা কে বলেন তো? ইবনে আব্বাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে বুকে জড়িয়ে ধরে এই দোয়াটা পাঠ করেছিলেন, আল্লাহ ফাকহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীন। হে আল্লাহ, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করো এবং সঠিক ব্যাখ্যা করার তৌফিক দান করো। ইবনে আব্বাস তিনি বলছেন ইয়াত্তাকুনের ব্যাখ্যা ৩টা বলছেন। ১ নম্বরে শিরকি কাজ, ২ নম্বরে কুফরি কাজ, ৩ নম্বরে পাপ থেকে যিনি বেঁচে থাকবেন তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি আমরা বুঝতে পেরেছি তো নাকি? আপনি যদি মাজারের কাছে গিয়ে আয়াতটা পাঠ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, তারা চিন্তিত হবে না, কিন্তু পরের আয়াত পাঠ করলেন না, বললেন না, না রে তোমরা এই মাজারে সিজদা করো না, মানত মানো না, এগুলা কাজ করো না, এগুলা করলে তোমরা আল্লাহর ওলি হতে পারবে না। বলে তারা, শুনেছেন? বলে কি? এই জন্য ভাইদের বলুন, ভাই আপনারা আয়াতটি পাঠ করুন, বুঝুন, কারণ পরকাল কিন্তু অত্যন্ত কঠিন ও জটিল। তাই আপনার জীবনে তাওহীদ এত গুরুত্ব যে আপনি যদি তাওহীদের উপর আমল করেন তাহলে নিশ্চিত পরকাল আপনি নাজাত পেয়ে যাবেন। তা আমি বলছিলাম মুআয বিন জাবালকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে তার পিছনে তিনি ছিলেন, মুআয ইবনে জাবাল তিনি বারবার বলছেন ইয়া মুআয ইবনে জাবাল, তিনি বললেন লাব্বাইকা ওয়া সাআদাইকা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উপস্থিত আছি। তিনি বললেন ইয়া মুআয ইবনে জাবাল মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তিনি বললেন যে আল্লাহর হক কি এবং বান্দার হক কি। তখন তিনি বললেন হাক্কুল্লাহ আলাল ইবাদ, আল্লাহর হক হলো বান্দার উপর আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর জন্য তিনি ইবাদত বন্দেগী করবে, তার সাথে অন্য কাউকে স্থাপন করবে না। এটা হলো কার হক? আল্লাহর হক। আপনার জীবনের সালাত, হজ, যাকাত, সিয়াম কার জন্য? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য এটি করবেন, তার সাথে অংশ স্থাপন করবেন না। একটি হজের উদাহরণ আপনি দেখেন, হজের উদাহরণের ভিতরে, সালাতের ভিতরে যেমন তাওহীদ প্রচার করবেন, পরিপূর্ণ সালাতটা তাওহীদ, পরিপূর্ণ হজটা তাওহীদ। হজ যখন আপনি করতে গেলেন, যারা হাজী সাহেব আছেন একটি দোয়া কিন্তু পাঠ করেন, তাকে বলা হয় তালবিয়া। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন হাজী সাহেব হজ করার জন্য মিকাতে যান, তখন এই তালবিয়াটা পাঠ করেন, বলেন হে আল্লাহ আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি, লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। বলেন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটি হলো ইল্লাল্লাহ অর্থে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। এই হজে আপনি প্রমাণ করলেন আমি আল্লাহ হজ করতে এসেছি, আমি কোনো মূর্তি পূজারি না, আমি কোনো কবর পূজারি না, খালেস অন্তরে তোমার জন্য হজ করতে এসেছি। পুরো হজটাই প্রমাণ করে যে আল্লাহর জন্য আপনি হজ করতে গেছেন। যদি এই হজে কোনো শিরকি আমল থাকে, হজ কবুল হবে না। আল্লাহকে আপনি বারংবার বলছেন আল্লাহ গো তোমার জন্য হজ করতে এসেছি, তোমার কাছে উপস্থিত আছি, তোমার জন্য পরিপূর্ণ হজ করতে চাই, তোমার সাথে কোনো অংশ স্থাপন করতে চাই না। এই জন্য আপনি আল্লাহকে হজের ময়দানে জানাই দিলেন পরিপূর্ণ হজটা তাওহীদ। সিয়াম আসছেন আপনি, পরিপূর্ণ সিয়ামটা তাওহীদ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান, স্বচ্ছ ঈমান নিয়ে সিয়াম রাখবে এবং আল্লাহর কাছে নেকির আশা করবে, এই ব্যক্তির পূর্বের পাপ রাশিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখেন কি আশ্চর্যের বিষয়। তাই আপনাকে বললাম, সালাত বললেন আল্লাহর জন্য, হজ বললেন আল্লাহর জন্য, সিয়াম করলেন আল্লাহর জন্য, যাকাত দিলেন আল্লাহর জন্য, তাহলে আল্লাহর সাথে অন্য কাউরি কোনো অংশ স্থাপন নেই। এই জন্য আপনাকে বলছিলাম এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআয ইবনে জাবালকে, হে মুআয ইবনে জাবাল, আল্লাহর হকটা কি একটু ভালো করে জেনে রাখো, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে, তার সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না। বান্দার হক কি? বললেন হে মুআয ইবনে জাবাল হাক্কুল ইবাদ আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপর কি? তিনি বলছেন আল্লাহ আযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। এত ওজনের কথা, এত ভারী কথা যদি আমার এই ভাইরা জানতো, তাহলে আজকে কোনোদিন এত বড় তারা কথা বলতো না। একজন ভাইরাল বক্তা, অনেকে চিনেন, আমি নাম বলবো না, উনি বলছেন যে যখন মাজার শরীফে যাবে, তখন মাজার শরীফে গেলে যেইভাবে প্রবেশ করবে ঠিক সেইভাবে বের হবে। এত বড় বক্তা, তিনি কথায় কথায় মানুষকে, আহলে হাদিসকে বলেন কাফের। কে করা বলে আপনি ভালো করে জানেন। এই কাফের বলা বক্তা আমার বড় ভাই, তার যথেষ্ট ইলম আছে, কিন্তু এরূপ যারা অনেক মাপের আলেম, আর এক বড় ভাই বলছেন যে আকীদা বলতে কোরআন হাদিসে কিছু নেই। এই যে এত বড় বড় বক্তা, এই বড় বড় বক্তাদেরই কথা, এদেরকে যদি আপনি ওয়াজ মাহফিলে ডাকেন, তাহলে তার অ্যাকাউন্টে আগেই পরিপূর্ণ, কাউকে ৮০,০০০, কাউকে লাখ, আরো বেশি দিতে হয়। এই ওজনের বক্তারা বলছে, প্রথম বক্তা বললেন মাজার শরীফে গেলে যখন বের হবে, মাজার শরীফে ওলি, আল্লাহর ওলি, এনাকে পিছন দিয়ে দেখা যাবে না, কারণ আল্লাহর ওলির সাথে বেয়াদবি হয়ে যাবে। দেখেন কথা, আপনাকে আমি বলছি, আচ্ছা বলেন তো দুনিয়াতে সর্বোৎকৃষ্ট ঘর কোনটি? উৎকৃষ্ট ঘর কোনটি? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ। তাহলে আপনি বলেন তো, আল্লাহর ঘর মসজিদ এবং সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর কাবা ঘর। আপনি যখন কাবা ঘরে হজ করলেন, মসজিদে সালাত পড়লেন, তাহলে উচিত ছিল যে আল্লাহ রাসূল বলতেন, এই তোমরা হজ করার পরে কাবা ঘরে যখন সালাত পড়বে,
কাবা ঘরের সম্মানার্থে কাবাকে আর পিছন দিক দেখে তোমরা বের হবে না, খবরটা। এটা কেউ পেয়েছেন? পেয়েছেন? তাহলে আপনি উৎকৃষ্ট জায়গাকে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট স্থান হলো আল্লাহর ঘর মসজিদ, এবং সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। আমি বলছি না বাজারে যাবে না, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস বললেন বাজারে, ঘাটে, গান বাজনা, সেখানে অশ্লীল কাজ হয়, এই জন্য নিকৃষ্ট কথা বললেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন উৎকৃষ্ট ঘরে আপনাকে বলা হয়নি আপনি পিছন দিকে দেখাবেন না, আর মাজারে আপনি বললেন যে পীর বাবার একটি তার সাথে বের হলে আপনার বেয়াদবি হবে। এর অর্থই খাউফ সিররি আরবিতে বলা হয়, আপনি তারা মনে করেন তার একটু বড় শিরক হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি তাহলে বুঝলেন না, আপনি শিরক করে বসলেন। তা আপনার বলছিলাম শিরকি কাজ করলে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। তাওহীদ আপনি বুঝুন, তাওহীদ কত পাওয়ারফুল বাক্য। তাই যিনি বলেছেন আকীদা বলতে কিছু নেই, এত বড় বক্তা আকীদা বলতে কিছু নেই বললেন, তার মানে আমি বলবো বড় ভাই, সম্মানিত ভাই, আপনাকে বলছি কোরআন সুন্নাহ আপনি পড়ুন, কোরআন সুন্নাহ পরিপূর্ণ সালাত পাঁচ যাকাত সিয়াম সবগুলো আকীদা। আপনি বুঝলেন না কি করে আপনি মানুষকে দাওয়াত দেন? কি বুঝলেন আপনি বলেন তো? আল্লাহর প্রতি বিশ্বাস করলেন আকীদা, রাসূলের প্রতি বিশ্বাস করলেন আকীদা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করলেন আকীদা, পরকালের প্রতি বিশ্বাস করছেন আকীদা, জান্নাত জাহান্নাম রয়েছে আকীদা, পরকালে শাস্তি হয় আকীদা, ফুল সিরাত আছে আকীদা, এরপরে আল্লাহ রাসূলের শাফাত আকীদা, ফুল সিরাত, এরপরে হাউজে কাউসার, সবগুলো আকীদা। আপনি বলছেন আকীদা নেই, মানে সবগুলো আকীদা। তাহলে আকীদা তিনি বুঝেন না, এই জন্য কথা বলেছেন। তাওহীদ বুঝেন না, এই জন্য কথা বলেছেন। তাই মুআয ইবনে জাবাল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয ইবনে জাবাল, হাদিসটি আপনি দেখবেন ইমাম বুখারী মুসলিম নিয়েছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 30 নম্বর হাদিস তিনি নিয়েছেন, আপনি সেই হাদিসটা আপনি দেখতে পারেন। জি, আপনি যদি তাওহীদ প্রতিষ্ঠা করেন, তাহলে আবু সাঈদ খুদরি বলছেন আকীদা যে আপনি প্রতিষ্ঠা করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, এর ফজিলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক আপনি আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিন যেটি আমি বলবো তোমাকে ডাকবো। তো আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হে মুসা তুমি বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু ইবাদাকা ইয়াকুলুনা হাযা, আপনার প্রত্যেক বান্দা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন লাউ আন্নাস সামাওয়াতি সাব'উ আমিরিহিন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন, আসমান জমিনে যা আছে আমি ব্যতিরেকে, আল্লাহ তাআলা বলছেন আমাকে বাদ দিয়ে আসমান জমিনের মাঝে, সাত আসমান সাত জমিনের মাঝে যা আছে এই সাত আসমান জমিনকে আমাকে বাদ দিয়ে এই সবগুলো আসমান জমিনের মাঝে যা আছে এক পাল্লায় রাখবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখলে লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজনটাই ভারী হয়ে যাবে। তাহলে এটি হল তাওহীদ, কালিমাত তাওহীদ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা। এই যে কালিমা তাওহীদ, এটির এমন ওজন, আপনার এক এলাকায় গেছিলাম, গাছটার নাম কি ভাই জানতে দেখলাম? চাপালিশ গাছ, যার বয়স ৩১৯ বছর বয়স মনে হয় লেখা আছে। এই যে গাছ, গাছের সাথে আপনার তাওহীদকে, আকীদাকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। গাছের যেমন শিকড় আছে, শিকড় যদি আপনি কেটে ফেলেন তাহলে গাছটি কিন্তু মারা যাবে। মানুষের শিকড় হলো আকীদা। আপনার আকীদা যদি নষ্ট হয়ে যায় তাহলে সালাত কবুল হবে না, হজ কবুল হবে না, সিয়াম কবুল হবে না, কিছুই কবুল হবে না। আল্লাহ বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা, যার মূলটা, এর মূলটা মজবুত। আপনার বিল্ডিং তৈরি করেছেন, বিল্ডিং এর পিলার যে আছে, পিলারটা ভিত মজবুতের কারণে বিল্ডিং ভাঙবে না সহজে। যদি ভিত মজবুত না হয় বিল্ডিং ভেঙে পড়বে। তাই আপনার আকীদা যদি, এই পিলার আপনার মজবুত না হলে আপনার পরের আমলগুলো কিছুই কবুল হবে না। অনুরূপভাবে আপনার গাছের নাই, গাছের শিকড় যেমন মজবুত, আপনার আকীদা যদি মজবুত হয় তাহলে আপনার আমল কবুল হবে, নজর কবুল হবে না। ফারুহা ফিস সামা, ফারুহ ফিস সামা বলতে যে আপনার আমার যেগুলো আছে এগুলা ঈমানের শাখা প্রশাখা, সালাত প্রশাখা, হজ প্রশাখা, যাকাত প্রশাখা, যেগুলো আমল করি এগুলো ত্রুটি হলে মুসলিম ব্যক্তি দিন থেকে বের হবে না, কিন্তু সে পাপিষ্ট হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাওহীদ অনুযায়ী আমল করলে আপনার জীবনের আমলগুলা কবুল হবে এবং আপনাকে ক্ষমা করা হবে। আবু আনাস বিন মালিক তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বিশাইয়া লা তাইতুকা বিকুরাবিল মাগফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আদম সন্তানকে বলছেন হে আদম সন্তান, তুমি যদি
জমিন ভর্তি পাপ নিয়ে আসো আর আমার সাথে শিরক না করো, তাহলে আমি তোমাকে জমিন ভর্তি ক্ষমা করে দিব। তাহলে যারা শিরক নিয়ে জড়িত আছেন তাদের বলি, ভাই তাওহীদের বাণীগুলো যদি আমি পড়ি তাহলে দেখবেন আপনার জন্য কল্যাণ। ইবনে আব্বাস ইমরা একটা হাদিস দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শিরক মুক্ত আমল করবেন এরা হলো বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আপনার আমলে যদি শিরকি কাজ না থাকে তাহলে আপনি বিনা হিসাবে জান্নাত যাওয়ার একটা মাধ্যম। ইমাম বুখারী মুসলিম হাদিস নিয়েছেন, লম্বা হাদিস, আমি বেশি বলার আমার সময় নেই, কারণ আমার আরেকটা পয়েন্ট আছে, শিরকের বিষয়ে কিছু বলতে হবে। তৃতীয় নাম্বার তাওহীদ, এটা একটু জানা দরকার। আল্লাহ যে নাম রয়েছে, গুণ রয়েছে, আল্লাহ নাম গুণ অনুযায়ী আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলার নাম গুণ আমরা জানি তো। একটা আবু হুরায়রার হাদিস রয়েছে, তিনি বলছেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা আসমা মান আহসাহা দাখাল জান্নাহ। যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি নামগুলাকে মুখস্থ করবে, হেফাজত করবে, অর্থ বুঝবে এবং বিশ্বাস করে আমল করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ যে নাম রয়েছে আমি কি করে ডাকবো? তাই একটা হাদিস পাঠ করেছিলাম, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের তৃতীয় অংশে নিম্ন আকাশে নেমে আসেন। আমাদের সমাজে শবে বরাতের রাত চলে গেল, অনেকে শবে বরাত পালন করেছেন, করেননি? এই শবে বরাতেরা বলে যে এই রাত্রে নাকি আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন। জি না, প্রত্যেক রাত্রির তৃতীয় অংশে আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন। এরপরে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা আসমানে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা কে আছো? আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দেব। কোথাও মাজার আছে? পীর মাজার আছে কোথাও? এখানে আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট ডাকার জন্য বলছেন, ডাইরেক্ট আল্লাহকে ডাকতে হবে। কোনো মাজার বা কোনো কবর, অনেকে বলে এই পীর বাবাকে না ধরলে জান্নাত পাওয়া যাবে না, মাধ্যম না ধরলে জান্নাত পাওয়া যাবে না। শিরকের কথা। আপনার ইমানকে চুরি করার জন্য তারা এসেছে, ইমান চোরাইরা ইমান চুরি করতে এসেছে, ইমান চুরি করার জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন, শর্ত লাগাই দিয়েছেন, যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। তাই বলছেন, মাইয়াদউনি, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। আপনার চাকরির অভাব, আল্লাহকে বলেন। আপনার বিয়ে হচ্ছে না, আল্লাহকে বলেন। আপনি ভালো একজন বউ চান, আল্লাহকে বলেন। একজন ভালো সন্তান চান, আল্লাহকে বলেন। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে। প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি সেই কথা বলেন। এরপরে বলেন, মাইয়াসালুনি ফাওতিয়া লাহু, যে যার যা চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও, আমি তাকে তা দিব। এরপরে বলেন, মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে এসে, এই যে তাওহীদ আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলা নেমে আসেন। আল্লাহ তাআলা নাম ধরে আমরা ডাকবো। আর কোনদিন সময় করে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনাদের বলবো। আল্লাহ তাআলা 99 নাম, কিভাবে একটা নামের উদাহরণ দিই। আমরা জানি যে আল্লাহর নাম একটা কি, আর রাজ্জাক, জানি না? আর একটা আছে গফফার। আল্লাহ তাআলাকে আপনি রাত্রে ওঠার পর বলছে, আল্লাহ তোমার নাম রাজ্জাক, তোমার কাছে পবিত্র রিজিক চাই, আর সুদি কারবার আমি চাই না, সুদ খেতে চাই না, পবিত্র রিজিক চাই। আল্লাহকে বলে, আল্লাহ আমি জানি তোমার নাম রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, হে আল্লাহ তুমি রিজিক দাতা, আমি তোমার কাছে পবিত্র রিজিক চাই। তুমি ছাড়া আর কেউ আমাকে পবিত্র রিজিক দিতে পারে না, এই জন্য তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি জানি যে তুমি ক্ষমা করো, তোমার নাম গফফার, তুমি সব থেকে বেশি ক্ষমা করো। তোমার এই নাম দ্বারা আমি ওসিলা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জীবনে যত প্রকার পাপ রয়েছে সব পাপগুলো তুমি ক্ষমা করে দাও। তাই আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহকে বলেন না, এই যে দোয়া মাসুরাতে আপনি বলেন যখন, আল্লাহ আমি অনেক পাপ করেছি, নিজের উপর জুলুম করেছি, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই পাপ আর কেউ ক্ষমা করতে পারে না। তা আল্লাহ তাআলার নাম গুণ যেইভাবে ছিল ঠিক সেইভাবে আল্লাহ তাআলাকে আমরা ডাকবো। আল্লাহ তাআলা আসমানের উপর আমরা জানবো, তিনি আরশের উপর, এটা আমরা জানবো। এর সাথে আমরা জানি যে আল্লাহ তাআলার হাত পা, যেগুলা কোরআন হাদিসে বলা হয়েছে, তিনি হাসেন, তিনি সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখা যাবে যারা মুমিন ব্যক্তি, যারা শিরক মুক্ত আমল করেছে, এই ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখবেন। আপনারা দেখতে চান আল্লাহকে? চান তো নাকি? হাত উঠান তো, কে কে দেখতে চান? আচ্ছা বলেন তো, আল্লাহ এদের হাতগুলা তুমি কবুল করো। এরা সবাই চায় আল্লাহ তোমাকে দেখতে চাই, সবাই দেখতে চাই। তাই যারা শিরক মুক্ত আমল করবে এদেরাই মূলত আল্লাহ তাআলাকে ডাইরেক্ট জান্নাতে গিয়ে দেখতে পাবে।
আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে স্পষ্ট আকারে আপনি দেখতে পাবেন। যারা জান্নাতে যাবেন, এই জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমাদের কি চাওয়া পাওয়া আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে ছাড় চাওয়া পাওয়া নেই। আল্লাহ নিজেই বলবেন, আল্লাহ কথা বলবেন, স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে তার এটা সিফাত, তার গুণ। তিনি কথা বলবেন, না চাওয়া পাওয়া আছে সেটা কি? যে আল্লাহর দিদার লাভ, সাক্ষাৎ লাভ। যার জন্য এবার বন্দি করছে তাকে আমরা দেখতে চাই না? অবশ্যই দেখতে চাই। এই জন্য যে ভাইরা বলেন আল্লাহকে নিরাকার বলেন, তিনারা অজান্তে আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসছেন। এই জন্য বলবেন আল্লাহ রাখার আছে, তিনাকে দেখা যাবে, আমরা দেখবো। এই জন্য জান্নাত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো, আল্লাহ তাআলাকে দেখতে পাবেন, ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো, এই আশা আমরা করছি। আল্লাহ যেন আমাদেরকে স্পষ্ট আকারে দেখার তৌফিক দান করেন। আল্লাহ কাছে তৌফিক আমরা চাচ্ছি। আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা এখন আসি। তাওহীদের পর্যায়টা সংক্ষিপ্ত আমরা বললাম। দ্বিতীয় পর্যায়ে যেটি, তা হলো শিরকের বিষয়। আচ্ছা, শিরকের বিষয়ে বুঝতে গিয়ে একটি বিষয় আপনাকে জানতে হবে, শিরকটা আসলে কি? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? বলবো তো নাকি? ছেড়ে দিব? শিরকটা কি? আচ্ছা দেখেন, শিরক বোঝার জন্য আপনারা আসেন না, দুইজনকে একসাথে ব্যবসা করেন, আসেন না? আছে, হয়তো এখানে নাই কিন্তু কোনো জায়গাতে আছে। দুই ভাই বলছেন শেয়ারে ব্যবসা করেন। আপনি 5 লাখ টাকা দিলেন, আর আরেক ভাই 5 লাখ টাকা দিয়ে এটা ব্যবসা শুরু করলেন। এখন দুইজনের চুক্তি যে আমাদের যেটা লাভ হবে, লভ্যাংশটা আমরা উভয় সমান সমান ভাগ করে নেব, তাই তো নাকি? এই যে শরিকানা, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে শরিকানা আপনি করলেন। এই যে শরিকানা, এটা কিন্তু শরিকানা বলে। আর একটা শরিকানা যেটা, যে আপনি ইবাদত বন্দেগী যে করবেন, তার জন্য বলেন তো ইবাদতে কি কাউকে বলবেন শরিকানা? কাউকে বলতে পারবেন? সৃষ্টিকর্তাকে বলেছেন বলেন তো? আল্লাহ তাআলাকে। যদি কেউ বলেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, কিন্তু এর সাথে কোনো আফতাব বা আবদাল, এরও কিছু আসমান জমিনের সৃষ্টি করা হিসাবে কিছু অংশ আছে, তাহলে কিন্তু তাওহীদ রুবিয়াতে একটা শিরক, বড় শিরক করে দিলেন। মানে আপনি বললেন যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তবে ওনার সাথে কোন ফেরেশতাও যুক্ত আছে সৃষ্টি করার ক্ষেত্রে, অথবা কোন সুফি সাহেব আবদাল বা আফতাব ইনিও এর সাথে যুক্ত আছে। তাহলে কি করলেন? শিরকি কাজ করলেন। কেন? যে আল্লাহর সাথে অংশী স্থাপন করলেন। বুঝেননি? আপনি বলছেন যে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। এখন যদি বলেন যে বৃষ্টি বর্ষণটা মিকাইল এর অনুমতি ছাড়া বৃষ্টি হয় না, তাহলে আল্লাহর সাথে অংশী স্থাপন করে দিলেন, একটি শিরকি কাজ হয়ে গেল, একটি শিরক হয়ে গেল। কেন? বৃষ্টি তার মালিক কে? আল্লাহ। তাহলে বৃষ্টি দান করেন কে? আল্লাহ। এখানে তার সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না, আল্লাহ তাআলাই বৃষ্টি দান করেন। তাই আমরা যখন বলি, কেউ যদি বলেন যে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, আবার যদি আপনি, এটা হলো তাওহীদ। আর যদি আপনি বলেন না অমুক নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়, তাহলে শিরক কাজ হয়ে যাবে। তাহলে আল্লাহর সাথে তার সৃষ্টিকর্তা হিসেবে যদি বলেন অন্য কেউ অংশী স্থাপনা আছে বা কিছু সহযোগিতা আছে, তাহলে তাওহীদ রুবিয়াতে শিরক হয়ে যায়। অনুরূপ ভাবে যারা আল্লাহকে অস্বীকার করেন, যারা নাস্তিক আছে, এরা আল্লাহ তাআলাকে অস্বীকার করার ক্ষেত্রে, এরা আপনার কুফরি করার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীকি কাজ করেন। দ্বিতীয় কথা, ইবাদতের শিরক আমরা কি করে বুঝবো? ইবাদতের শিরক হলো, আমরা মুসলিম, কার জন্য সিজদা করি বলেন তো? এখন ধরেন আমার আরেক বড় ভাইকে মৃত্যুবরণ করেছেন, সেখানে কবরে গিয়ে একটা সিজদা লাগাই দিল। তাহলে সিজদা কার জন্য আমরা বলেছি আগে? আল্লাহর জন্য। তাহলে মানুষকে সিজদা করা যায় কি? ও সিজদা করে জানাই দিল যে আল্লাহর সাথে আর একজন মাবুদ আছে, তাকে সমান করে দিল। এই জন্য এটাই হলো শিরক। আশা করি বুঝাতে পেরেছি। তাই সালাত যখন আল্লাহর জন্য পড়বেন, তার সাথে অংশ স্থাপন করা যাবে না। তাই সালাত করলেন সিজদা কার জন্য? আমরা বলেছি আল্লাহর জন্য। এখন যখন এই সিজদাটি কোন মৃত্যুর নামে করলেন, আল্লাহর সাথে অংশ স্থাপন হলো, শিরক হয়ে গেল। আপনি কোনো কাজ করবেন, কাজ করার প্রথমে হয়তো আপনি একটি চাকরির জন্য বলছেন, আল্লাহ যদি আমাকে একটি ভালো চাকরি দেয়, তাহলে এই মসজিদে
5,000 টাকা দান করব, এই কথাটি আপনি বললে আপনার আনুগত্যের নজর হবে, আপনি করতে পারেন। আর যদি এই নজরটা না মেনে আপনি বলেন আমি যদি পরীক্ষায় পাস করি তাহলে আমাদের অমুক দরগায় অমুক বাবা আছে, এর উদ্দেশ্যেই 5,000 টাকা দান করব, তাহলে আল্লাহর সাথে শরীক হয়ে গেল, আপনার বড় শিরক হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে, তাই তো? আপনি জবাই করবেন কার জন্য? আল্লাহর জন্য। এখন জবাই যদি আপনি করেন যে না এই জবাইটা করবেন আল্লাহর জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, তখন আল্লাহর জন্য হলো। এখন আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, কিন্তু পীর দরবারে গিয়ে বললেন যে আল্লাহর নামে করলাম, কিন্তু আমার বাবার কিছু নৈকট্য অর্জন, এখানে কিছু হাসিল চাই, নেকি চাই, এটাও বড় শিরক। আল্লাহর জন্যই করবেন, আল্লাহর সাথে কাউকে স্থাপন করা যাবে না। ক্লিয়ার কথা? এই জন্য আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন নবী তুমি বলে দাও আমার জন্য সালাত, আমার জন্য যাকাত, আমার জন্য হজ, আমার জন্য কুরবানি, আমার জন্য মৃত্যু, আমার জন্য জীবন, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাই আমরা আল্লাহর জন্য করব। দেখেন আমাদের হিন্দু ভাইরা যা আছে ওদের আকীদায় বলে যে ওদের প্রধানত 3টা মাবুদ। কয়টি? একটা হলো বারহামা, আর একটার নাম শিফা, আর একটার নাম ভাষ্ণু। এরা বলে যে এই 3 মাবুদের যে কোনো একজন মাবুদের যদি ইবাদত করা হয় তাহলেই ইবাদত হয়ে যায়। এটা কি তাই? ঠিক কি? এবার তো কি ঠিক? তাহলে আমরা কার ইবাদত বন্দী করি বলেন তো? আল্লাহর জন্য ইবাদত বন্দী করি। কেন? তিনি সৃষ্টি করেছেন, রিজিক দেন, তার জন্য ইবাদত বন্দী করি, আবার তিনিই মৃত্যু দান করবেন। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যত প্রকার ইবাদতবন্দি করা হয় সবগুলা বাতিল এবং শিরকিয়াত। আল্লাহই বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহই বলছেন সত্য মাবুদ তিনি আল্লাহ, আল্লাহকে ব্যতিরেকে যত প্রকার ইবাদতবন্দি করা হয় সবগুলা বাতিল। কথাটি আরেকটু ক্লিয়ার জন্য আপনাকে বলছি, যখন আপনি কোনো ব্যক্তি, জীবিত ব্যক্তিকে যদি এখন কাউকে দাঁড় করায় এটা বলছেন ভাই আপনাকে একটা সিজদা লাগাই দিত, মৃত্যু ব্যক্তিকে সিজদা করেন বা জীবিত ব্যক্তি করেন সিজদা করেন, এই ক্ষেত্রে এই যেন আপনার জন্য মাবুদ হয়ে গেল, আপনার জন্য মাবুদ, বুঝেন নাই? তাই যখন এই জন্য আপনি কাজটি করলেন তখন আল্লাহর জন্য না হয়ে অন্যের জন্য হলো, এটা বাতিল। তাই আল্লাহর জন্য আপনাকে ইবাদতবন্দি করতে হবে, আল্লাহর জন্য আপনাকে ইবাদতবন্দি করতে হবে। জি, তাহলে আমরা বুঝলাম শিরকের বিষয়গুলা সংক্ষিপ্ত আকারে। আমি শিরকের কথাগুলো বলে আমি ইনশাল্লাহ ছেড়ে দিব। তাহলে আমাদের সমাজে তাহলে আপনারা বুঝেছেন তো বড় শিরক। আর একটা বিষয় যে বড় শিরক আর ছোট শিরকের পার্থক্য আছে। বড় শিরক যদি কেউ করে আর তাওবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। যা আপনাকে বুঝালাম, কবরে কেউ সিজদা করছে, নজর মানছে, টাকা দিচ্ছে, খাসি দিচ্ছে, নিরাপত্তা পালন করছেন, বরকত হাসিল করছেন, এগুলা কিন্তু ওলামাগণ বলছেন, কোরআন আয়াতে বলছে এগুলা বড় শিরক। এরা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে আল্লাহ তাআলা তাকে করবেন না, ক্ষমা করবেন না। তবে শিরক ব্যতিরেকে অন্য যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অন্য আয়াতে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি করবেন, হারাম করে দিবেন। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলছেন। আমাদের সমাজে কিছু শিরক আছে যে তাই বড় শিরক করলে তা ক্ষমা করা হবে না, তার জন্য জান্নাত হারাম। আরো সমাজে অনেক শিরক আছে, তো আমি ছোট শিরকের কিছু উদাহরণ দিব। যেমন আমাদের সমাজে তাবিজ লটকা হয় না? অনেকে তাবিজ লটকান বাচ্চাদের বলে। আচ্ছা বলেন তো তাবিজে কি করবে? তাবিজ আপনার করলেন অকরলেন কিছুই করতে পারবেন না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল একটা হাদিস নিয়েছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে যেন কি করলো? শিরকি কাজ করলো। এই জন্য আপনার সন্তানকে বা আপনার গায়ে বা আপনার পায়ে কোনো সময় তাবিজ ঝুলাবেন না। অনেকেই দেখা যায় বিপদ আপদ পড়লে আপনি মিথ্যা শপথ খান বা অন্যর নামে শপথ করেন, বলেন পীরের শপথ বা বাবার কসম, মায়ের কসম, মাটির কসম, এগুলা ছোট শিরকের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা। যে ব্যক্তি আল্লাহকে ব্যতিরেকে অন্য কাউরির জন্য শপথ করলো সে যেন শিরকি কাজ করলো। তাই তাবিজ ঝোলানো কাজগুলো আমরা
ত্যাগ করব। আপনার তাবিজ না ঝুলিয়ে আল্লাহর কালাম আপনি পড়বেন সকাল সন্ধ্যা। সূরা ইখলাস, ফালাক, নাস, এই সূরা তিনটি ফজরের সময় 3 বার পাঠ করবেন, মাগরিবের পর 3 বার পাঠ করবেন, অন্য সালাতের পর 3 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এর সাথে আমাদের সমাজে আছে গণকগিরি করা। অনেকে হাত দেখে বলে তোমার ভাগ্যে আছে। এগুলা জাদুকর। এই গণকগিরি করা এটিও শিরকি কাজ, কুফরি কাজ। তাই আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাতা কাহিনান, যে ব্যক্তি কোনো জাদুকরের কাছে আসলো আর বিশ্বাস করলো, সে যেন কুফরি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুক্ত। তাই আপনি জাদুকরের কাছে যাবেন না, কুফরি কাজ আপনি করবেন না, শিরকি কাজগুলো আপনি ত্যাগ করবেন। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন। একটা হাদিস আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমরান আশরাকা ফি মাই গায়রি তারাকু শিরকু। আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সাথে অংশ স্থাপন করবে, এই ব্যক্তি যার সাথে অংশ স্থাপন করছে তার থেকেও মুক্ত, আর যিনি করছেন তার থেকে আমি মুক্ত, তাকে আমি প্রত্যাখ্যান করলাম। তাহলে যার জন্য শিরক করছেন আর যিনি করছেন আল্লাহ তাআলা তাকে প্রত্যাখ্যান করলেন। তাহলে শিরকের এত ভয়াবহতা, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন। লাস্টে এসে আপনাদের বলতে চাই যে ইবনে আব্বাসের একটি কওল, যে আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। তাই তিনি বলছেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজরাতাম মিনাস সামা, যে আপনাকে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এমনকি আল্লাহ রাসূল যা বলছেন ঠিক তাই আপনি করবো। আপনি বলবেন না এটা আবু বকর বলেছেন বা এটা ওমর বলেছেন। আল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি বলছি আল্লাহ রাসূল বলছেন, আর তোমরা বলছো যে আবু বকর ওমর বলছে। তা আমরা এগুলা কাজ করব না, বরং শিরক মুক্ত আমল তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব। মনে রাখবেন, যদি ছোট শিরকগুলা বেশি বেশি করা হয় তাহলে সেটি বড় হয়ে যায়। আমার সমাজে আর কিছু শিরক আছে, বাচ্চার কপালে আপনারা টিপলি দিয়ে থাকেন, এগুলা কাজ করবেন না। এগুলা কিন্তু হিন্দুয়ানি আকীদা। তা আপনি তাবিজ পরাবেন না, শপথ আল্লাহর জন্য করবেন, ওর নামে করবেন না। এর সাথে গণকদেরকে আপনি বিশ্বাস করবেন না। এর সাথে আপনার সন্তানকে আপনি আল্লাহর কালাম পড়ে দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ কল্যাণের পথে থাকবে। কপালে টিপলি দিবেন না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে এর সাথে আপনাদের আজ যে বিষয়টি আর কয়েকটি কথা, যে আপনার রাঙ্গামাটি সালাফি মাদ্রাসা কমপ্লেক্স আপনারা এখানে শুনেছেন উদ্বোধনী ভাষণে, স্বাগতম ভাষণে, যে মাদ্রাসার জন্য জমি কিছু ক্রয় করা হয়েছে, আরো জমি ক্রয় করবেন। আপনারা এই মাদ্রাসার ব্যয়ের ক্ষেত্রে আঞ্জাম দিবেন। আর এর সাথে কারণ যে আপনাদের এইরকম একটি সম্মেলনে করার জন্য আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, যারা আয়োজন প্রধান অতিথি এবং বিশেষ যারা আছেন তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা ওনাদের হায়াত তয়্যিবা দান করুক। এর সাথে যারা আপনার সরকারি কর্মকর্তা যারা আছেন আয়োজন করার জন্য আপনাদের অনুমতি দিয়েছেন, এর সাথে যারা দেশ চালাচ্ছেন সবার জন্য কল্যাণ দান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবার কল্যাণ দান করেন। যারা আয়োজন করেছেন, যারা এসেছেন সবার জন্য আল্লাহর কাছে হায়াত তয়্যিবা কামনা করছি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, এই মাদ্রাসা তিনি কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন। সাথে সাথে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, আমাদের কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।